লাঠিপেটার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এটা হচ্ছে কতুলপুরে, বাঁকুড়ার কতুলপুরে। তাই নিয়ে যথেষ্ট বিক্ষোভ। যমুনা গ্রাম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। বাঁকুড়ার কতুলপুরের যমুনা গ্রামের ঘটনা কি হয়েছিল, বাড়ির ভেতরে ঢুকে কেন হামলার অভিযোগ, খবর পেয়ে গ্রামে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। এই অকৃতজ্ঞ নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার জলের মধ্যে ছিল, দুরবস্থা, পাবলিক ভোট দিতে পারছে না। বাড়ির ভেতরে ঢুকে লাঠিপেটা, বাইক ভাঙচুর অভিযোগ। এখানে কয়েকজন ছেলেরা রাস্তা ধারে ছিল, ওরা এলো, পুলিশ যারা যে রানিং দিচ্ছে ওদেরকে ছুটি নিয়ে আসছে। আমি গরিবকে খাবার দিচ্ছিলাম, আমাকে ওখানে যেয়ে বলছে দিদি এখানে কাউকে এলাও করবেন না, আপনাকে নাহলে এরপরে তুলে নিয়ে যাব। আমি কি বলছি তাদেরকে কি আমি ডাকতে গেছি রাস্তা থেকে? আমি আমার সংসারে কাজ করছি, আমার একটা প্রেগনেন্ট মেয়ে আছে। এখানে এসে মোটরসাইকেলগুলো চুরমার করে দিল ভেঙে। আমার ছোট বৌদি বলছে যে এগুলো আমাদের মোটরসাইকেল, আমাদের চারটে ঘরের কি চারটে মোটরসাইকেল হতে পারে না? বলছে যে না আপনাদের মোটরসাইকেল নয়। আমাকে লাঠি সহ চার্জ করেছে, মানে ওই মহিলা পুলিশ দিয়ে আমাকে ওই স্যারেরা বলছে লাঠি চার্জ করুন, বলতে আমাকে লাঠি চার্জ করলো। তাহলে এগুলো কি ধরনের মানে ইয়ে, যে বাড়িতে এসে আমাদেরকে এভাবে অত্যাচার করবে? তাহলে আমরা ভোটটা যে দিচ্ছি আমরা তো সুরক্ষা থাকার জন্য, তাহলে আমরা সুস্থ থাকবো না অশান্তি ভোগ করবো? আমাদের এত সুন্দর পরিবেশটাকে কেন ওরা নোংরা করছে? শান্ত এলাকাকে অশান্ত করার সবচেয়ে ভূমিকা পালন করছে সিআরপিএফ। তার কারণ হচ্ছে এই এলাকাগুলো সবচেয়ে শান্ত এলাকা, সংখ্যালঘু বুথগুলোকে দেখে দেখে সিআরপিএফ টার্গেট করছে, যে তাতে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে বাড়ির ভিতরে মা বোনেদের গায়ে হাত দেয়া, মা বোনেদেরকে লাঠিচার্জ করা। আমাদের যেখানে ভোট কেন্দ্র থেকে প্রায় 500-700 মিটার দূরে দূরে আমাদের ক্যাম্প, সেই ক্যাম্পগুলোতে গিয়ে বিভিন্ন আমাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে লাঠিচার্জ করছে। তাছাড়া আমাদের যে সমস্ত তারা খাবার খাচ্ছে, খাবারগুলোকে পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এরা বেছে বেছে সংখ্যালঘু বুথগুলোকে টার্গেট করে। ওরা তো জানে যে কতুলপুর বিধানসভায় বিজেপি 100% হারবে। ইলেকশন কমিশনে আমরা অভিযোগ জানিয়েছি এবং আরো জানাবো। প্রথম দফা নির্বাচন 23শে এপ্রিল। বাঁকুড়ার বিভিন্ন বিধানসভায় সকাল থেকে যে অভিযোগ উঠে আসছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার, এবং এই মুহূর্তে আমরা রয়েছি কতুলপুর বিধানসভা কেন্দ্রে, এবং কতুলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যমুনা গ্রামে। এবং এখানে যারা গ্রামবাসী আছেন তারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তারা পাড়ার ভেতর ঢুকে, বাড়ির ভেতর ঢুকে, বা এখানে যারা মহিলারা রয়েছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর লাঠি চালানো হচ্ছে। এবং অভিযোগ যেটা, যে এখানে বাড়ির সামনে যে গাড়িগুলো ছিল, বাইক ছিল, সেই বাইকগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। শুধু তাই না, একই সঙ্গে এখানকার যারা মহিলারা রয়েছেন সেই মহিলাদের উপরও লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। এই নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিও এসেছেন। তারা ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানিয়েছেন। এই মুহূর্তে কতুলপুর বিধানসভার যমুনা গ্রাম অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে, এবং বারে বারে যেটা অভিযোগ উঠছে বাঁকুড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, বাঁকুড়া।